এটাই যে আপনার থেকে কখনো কোনো কিছু লুকোনো উচিত নয়, সবটা বলে দেওয়া উচিত, না হলে আপনার মাথাটা একেবারে খারাপ হয়ে যায়, সমস্ত মজা নষ্ট করে দেন আপনি। একদম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমার কর্তব্য আমার বড় দাদার কথা শোনা, তাই আমি আপনার কথা শুনলাম। এবার আপনাকেও আমার একটা কথা শুনতে হবে, আমার একটা কাজ করে দিতে হবে। আমি জানতাম কানাই, আর তাই তো আমি এখানে চলে এলাম। চলো এবার তাড়াতাড়ি বলো, আমার কাজ কি, আমার ভূমিকা কি? দেখুন, আসলে বিষয়টা হচ্ছে দাদা, একজন কন্যা আছে চিত্রা, আমি চাই আপনি ওর সাথে মেলামেশা করুন, কথা বলুন, হাসি ঠাট্টা মজা করুন। কি হলো? এসব কি বলছো তুমি? আমি এসব করতে পারবো না কানাই। আরে হাসি না, 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 ঠাট্টা না, না, করতে না, না। বলছি দাদা, আপনি আমি বোঝার পারবো না। চেষ্টা তো করুন। আমি পারবো আপনি না। করবেন কি করবেন না? ঠিক তো, ঠিক বলছেন, করবেন না? আমি একদম ঠিক বলছি, আমি আচ্ছা, ঠিক পারবো আছে না। তাহলে। এবার দেখবেন কি হতে চলেছে। এখনই আমি গিয়ে আমার সমস্ত সত্যি সকলের সামনে তুলে ধরবো। আপনি আমাকে সাহায্য করবেন না তো? এবার এটাই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এই নাটক বন্ধ করো। এদিকে এসো, আমি করছি কিছু একটা। আমি জানতাম আপনি এটা করবেন। এবারে যান, চিত্রা আপনার জন্য অপেক্ষা করছে। আমার ভালোবাসার একটু বেশি লাভ নিচ্ছ না তুমি? একেবারেই নয়। আচ্ছা, আমি এবার আসি, আমাকে যেতে হবে। একটু 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 দাঁড়াও। আমার তো ঠিক আছে, আমাকে চিত্রার সঙ্গে হাসি ঠাট্টা করতে হবে। তুমি কোথায় চললে? রাধার জন্মদিনের আয়োজন এখনো বাকি আছে দাদা, সেইখানেই যাচ্ছি। এবার আসি। কি বানিয়েছে? মনে হচ্ছে খুব সুন্দর কিছু হবে। না না না, যেখানে আছো সেখানেই থাকো রাধা, একদম ভেতরে এসো না। আচ্ছা, আমি তো আসবোই কৃষ্ণ। আমি দেখতে চাই তুমি আমার জন্য ভেতরে কি বানালে। না 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 না, দেখো এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, শেষ হয়ে গেলে তখন এসো, একটু ধৈর্য ধরো। না কৃষ্ণ, আমার এত ধৈর্য নেই, আমি এক্ষুনি দেখতে চাই। আমি আসছি। কি হলো? এত বোকা সাজতে হবে না। তুমি মায়া দিয়ে সব লুকিয়ে রেখেছো, তাই না? যাতে আমি কিছু দেখতে না পাই। দেখো, এত ভালোবেসে তোমার জন্য উপহার তৈরি করছি রাধা, শেষ হয়ে যেতে দাও, তারপরে দেখে নিও। যতটা দেখার ততটা তুমি দেখে নাও, কারণ এই যে ভালোবাসা, এটা তখনই ভালো লাগে যখন সেটা পরিপূর্ণ হয়, তাই তো? হে নারায়ণ, তোমার এইসব কথার উত্তর কোথা থেকে দেব? তুমি আর তোমার কথা দুটোই আমার মাথার উপর দিয়ে যায়। কারণ তুমি তো কিছু জানো না রাধা। একবার তুমি তোমার অস্তিত্বের বিষয়ে সব জেনে গেলে আমার সমস্ত কথার উত্তর তুমি দিতে পারবে, আর তারপর আমি কিছুই বলবো না, সব তুমিই বলবে। যদি কংসের এই পরিকল্পনাও ব্যর্থ হয়, তাহলে সে ক্রোধের বশে সে সবকিছু করতে পারে। আমার নিজের প্রাণ নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু যদি সে মাকে মেরে ফেলে তাহলে? না, রাধাকে বাঁচাবার জন্য আমি আমার মায়ের প্রাণ বলি দিতে পারবো না। আমায় রাধাকে কংসের পরিকল্পনার দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে।
এত রাত্রে কৃষ্ণ কোথায় যাচ্ছে? ওর পিছু নিতে হবে। আচ্ছা কৃষ্ণ, এখন অনেক রাত হয়ে গেছে আর এখানে কেউ নেই। এবার দেরি না করে আমাকে গল্পের পরের অংশটা বলো। ঠিক আছে, বসে পড়ো। হ্যাঁ। তাহলে দেবী লক্ষ্মী ক্ষীরসাগরের অনন্ত গভীরে তলিয়ে গেছিলেন, আর সেই কারণে সমস্ত দেবতার শক্তি কমে গিয়েছিল। আর কোনো দেবতার কাছে এই সমস্যার সমাধান ছিল না। তখন নারায়ণ সমস্ত দেবতাগণ আর অসুরদের সমুদ্র মন্থন করার উপদেশ দিলেন। কিন্তু কৃষ্ণ, সমুদ্র মন্থন কি? এবার যেভাবে দুধ থেকে মাখন বার করতে গেলে তাকে মন্থন করতে হয়, ঠিক সেইভাবে ক্ষীরসাগরের অনন্ত গভীরে যে স্ত্রী হারিয়ে গেছিল, যে ভালোবাসা হারিয়ে গেছিল, তাকে আবার খুঁজে পাওয়ার জন্য, আবার বের করার জন্য এই সমুদ্র মন্থন আবশ্যক ছিল। আর সেই জন্য নারায়ণ সমস্ত দেবতাগণ আর অসুরদেরকে ব্রহ্মাণ্ডে প্রথমবার একসাথে ডাকলেন। দেবতার নেতৃত্ব করলেন দেবরাজ ইন্দ্র, আর সমস্ত অসুরগণ অসুর গুরু শুক্রাচার্যের নেতৃত্ব পালন করলেন। কিন্তু সমুদ্র মন্থন অত্যন্ত কঠিন কাজ ছিল, আর এর জন্য দুর্লভ কিছু উপকরণ দরকার ছিল। বিষ্ণু, আপনি সবাইকে তো এখানে ডেকে নিলেন, কিন্তু ব্রহ্মাণ্ডের এই বিশাল সমুদ্রের মন্থন কিভাবে করবেন? এর জন্য প্রধান আধার আর বিশাল দড়ি কোথা থেকে আনবেন? অসুর গুরু শুক্রাচার্য এই ব্রহ্মাণ্ডের সব থেকে বিশাল আকার মন্দার পর্বত এই কাজ করবে। মন্দার পর্বত? বিষ্ণু, যদি সব দেবতা আর সব অসুর একসাথে মিলে চেষ্টা করে, তবুও তাকে এখানে নিয়ে আসতে পারবে না। হে নারায়ণ, বেশিরভাগ সময় আমি এই অসুরদের সাথে সহমত হই না, কিন্তু এইবার শুক্রাচার্য যা বলছেন ঠিকই বলছেন বলে মনে হয়। হে নারায়ণ, আপনি ধন্য, কিন্তু এই সম্পূর্ণ জগতে এমন কোনো দড়ি নেই যার মধ্যে এই বিশাল আয়তন পর্বতকে মন্থন করার শক্তি আছে। অবশ্যই আছে ইন্দ্রদেব। হে মহাদেব, আপনাকে আপনার ভক্ত নারায়ণের প্রণাম। পুরো সংসার স্ত্রীহীন হয়ে গেছে, আমি লক্ষ্মীহীন হয়ে গেছি। এখন আমাদের আপনার সাহায্যের প্রয়োজন। Krishna 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 Krishna